গুড ইভিনিং বন্ধুরা, আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পৌঁছে গেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবারের সফর ভিয়েতনাম। বোর্ডিং পাস পেয়ে গেছি, এবার আমি ঢুকে যাচ্ছি সিকিউরিটি চেক ইন করতে। আশা করি আপনাদের এই সফরটা খুব ভালো লাগবে, আপনারাও আমার সাথে উপভোগ করবেন। তো আমি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে ভিডিওটা করছি। তো আমি যে ভিয়েতনাম যাচ্ছি, আমি ভিয়েতনামে কিভাবে মুভমেন্টটা করব আপনাদের একটু সংক্ষেপে বলে দিই। তো আমি যে ফ্লাইটটা ধরে এখন যাচ্ছি সেটা ইন্ডিগো এয়ারলাইন্স। এটা 9:45-এ ছাড়বে, আর আমরা আজকে পৌঁছে যাব সকাল 3টের সময় হোচিমি শহরে। তো হোচিমি শহরে আমরা 3 দিন থাকবো, ওখানকার সাইট সিন করবো। তারপরে ওখান থেকে আমরা আবার উড়ে চলে যাব দানাংয়ে। দানাংয়ে আবার 3 দিন থাকবো, ওখানকার লোকাল সাইট সিন করবো। তারপর দানাং থেকে আবার উড়ে চলে যাব হ্যানয়েতে। আবার হ্যানয়েতে 4 দিন থেকে হ্যানয়ের লোকাল সাইট সিন করব। তারপর শেষমেশ হ্যানয় থেকে বেরিয়ে যাব কলকাতায়। পুরোটা আমি ডেসক্রিপশানে আপনাদেরকে বলে দেবো যাতে আপনাদের বুঝতে পারো সুবিধা হয়। তো ভিয়েতনাম দেশটা নর্দার্ন ভিয়েতনাম, সেন্ট্রাল ভিয়েতনাম, সাউদার্ন ভিয়েতনামে চারিদিকে ছড়ানো। তো ভারতবর্ষ থেকে আপনারা যদি ভিয়েতনাম সফর করেন তাহলে আপনাদেরকে সাউদার্ন ভিয়েতনাম, যেটা শুরু হচ্ছে হোচিমি, সেন্ট্রাল ভিয়েতনাম মানে দানাং, আর নর্দার্ন ভিয়েতনাম মানে হ্যানয়, 3টে জায়গাতেই আপনাদেরকে দেখতে হবে। অথবা ট্রিপটা নর্দার্ন ভিয়েতনাম হয়ে সেন্ট্রাল ভিয়েতনাম হয়ে হোচিমিতেও শেষ করতে পারেন। প্রতিটা কোনাই আপনাদের দেখা উচিত। 11 দিনে নামানোর চেষ্টা করেছি, ভিডিও তো আপনাদের সামনে আনবই। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে ঘড়িতে 8:45, আর 10 মিনিট পরে বোর্ডিং শুরু হবে, কারণ লম্বা লাইন পড়বে। আপনারা জানেন এটা ইন্টারন্যাশনাল। তো ফ্লাইটে বোর্ডিং হতে হতে প্রায় 9:20-25 হয়েই যাবে। আর সকালে, মানে আমরা বাঙালিরা বলি মাঝরাত্রে 3টের সময় আমরা হোচিমি শহরে নামবো। তো হোটেলে চেক ইন করবো। আজকে আর কোনো অ্যাক্টিভিটি নেই, গিয়ে চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়বো। মর্নিং 9টার সময় উঠিয়ে লোকাল সাইট সিন করবো। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, এই ট্রিপটা এনজয় করবেন। প্রতিটা খুঁটিনাটি সমস্ত আমি আপনাদের সামনে তুলে ধরবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে সাপোর্ট করবার জন্য। এরমভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো কলকাতায় ইমিগ্রেশন বলতে আমার ভিসাটা দেখতে চাইলো আর পাসপোর্টে ক্লিয়ারেন্স দিয়ে দেয়। তো বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আমি অবশেষে এসে গেছি ভিয়েতনাম। এখন ঘড়িতে বাজে 2:45 ভিয়েতনামিজ টাইমিং। আমি ব্যাগেজ কালেক্ট করে নিয়েছি, আমার ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে গেছে। ইমিগ্রেশনে কোনো প্রশ্ন করেনি, ভিসা আর পাসপোর্টটা দিলাম, জাস্ট স্ট্যাম্পটা মেরে দিয়ে দিল আর বলল ওয়েলকাম টু ভিয়েতনাম। তাহলে এবারে আমার কি কাজ? এবার আমাকে নিতে হবে সিম কার্ড। সিম কার্ড যতক্ষণ না নেব আমি গ্র্যাব বুক করতে পারবো না। গ্র্যাব মানে আমার ভারতবর্ষের মতো ওলা উবেরের মতো একটা অ্যাপ, যেটা করে আমি ভিয়েতনামের হোচিমি শহরের প্রি বুকড হোটেলে চেক ইন করে যাব। তো চলুন গিয়ে দেখা যাক কোন সিম কার্ডটা আমি নেব, আর আপনার কাছে সেই সিম কার্ডের সমস্ত বিবরণ দেব। চলুন সিম কার্ড কালেক্ট করা যাক। আর আরেকবার বলছি, গুড মর্নিং ফ্রম ভিয়েতনাম। ওয়েলকাম টু মাই ভিয়েতনাম ব্লগ। হোচিমি এয়ারপোর্ট থেকে আমি নিয়ে নিয়েছিলাম মুভি ফোন কোম্পানির সিম। আমাদের ভারতের ওলা উবের অ্যাপ্লিকেশনের মতো আমি আগেই গ্র্যাব ইনস্টল করে নিয়েছিলাম। সিম কার্ডটা মোবাইলে দেবার সঙ্গে সঙ্গেই অ্যাপ্লিকেশানটা রেডি হয়ে যায়, আর তার দ্বারাই আমি
ক্যাব বুক করে নিই আর রওনা দিই বুই ভিয়েন স্ট্রিট, যেখানে আমার অগ্রিম হোটেল বুক করা ছিল। তো এখন বাজে 3:30। এটাকে বলা হয় বুই ভিয়েন স্ট্রিট। তো ওয়ান অফ দ্য মেইন প্লেসেস ইন ভিয়েতনাম, হোচিমি। তো এরিয়াটা এখন তো অলমোস্ট সকাল, তো স্ট্রিটটা তাও দেখিয়ে দিই। তো আমি এটা খাচ্ছি, ভেজিটেরিয়ান নুডলস বলতে পারেন। তো অনেক কষ্টে বুঝিয়ে যে নো মিট নাথিং, তো ভেজিটেরিয়ান আমি খাচ্ছি। গুড মর্নিং সবাইকে, রাদার গুড আফটারনুন। আমি তো আজকে সকালবেলায় ভিয়েতনাম টাইমে 4:30 সময় হোটেলে চেক ইন করে গেছি। একটু ফ্রেশ হলাম, একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর এখন বাজে দুপুর 12:20। ইন্ডিয়া থেকে প্রবাবলি 1.5 ঘন্টা এগিয়ে আছি আমরা। আপনাদের ওখানে হয়তো এখন 11:15 বাজে, এরকম কিছু একটা বাজে হয়তো। তো আমি হোচিমি শহরে এসেছি। আমি এখন হোটেলের ভেতর থেকে ভিডিওটা করছি, একটু উঠে ফ্রেশ হয়ে গেলাম। আমি একদম মেইন এরিয়া হোটেলে আছি। হোটেল স্ট্রিটটার নাম হচ্ছে বুই ভিয়েন স্ট্রিট। আশা করি আপনাদেরকে যখন ঢুকছিলাম তখন একবার স্ট্রিটের ভিউটা দিয়েছিলাম। তো সকালের স্ট্রিটটা কিরকম আর এখন আজকাল অনেক লোকাল সাইট সিন দেখবো, তাই লেট করব না। এখানে খাওয়া দাওয়ার খুব প্রবলেম, ননভেজ লোকেদের জন্য স্বর্গরাজ্য বলতে পারেন। বাট যাদের অনেক কিছু প্রবলেম আছে, এটা খাবো না সেটা খাবো না ননভেজের মধ্যে, তাদের জন্য একটা রিয়েল চ্যালেঞ্জ। আমি এসে একটুখানি ভেজিটেরিয়ান ফুডই খেয়েছিলাম। ল্যাঙ্গুয়েজ প্রচণ্ড বড় কনস্ট্রেন্ট। 1% কি 2% লোকই হয়তো ইংলিশটা প্রপারলি বুঝতে পারে, নাহলে ট্রান্সলেটার করে বোঝাতে হয়। তো যাই গিয়ে একটু হালকা ফুলকা কিছু খাই, আর আজকে কিছু লোকাল সাইট সিন আছে সেটা দেখি। তো আমি আমার হোটেল থেকে একটু বেরালাম, আমাকে একটুখানি কারেন্সিটা এক্সচেঞ্জ করতে হবে। আপনারা জানেন আমি ইউএসডি ক্যারি করছি। তো বুই ভিয়েন স্ট্রিট থেকে সোজা এলাম, বললো বেন থান মার্কেটে নাকি খুব ভালো রেট পাওয়া যায়, তো ওই দিকেই যাচ্ছি। প্রচণ্ড গরম এখানে, পুরো ট্যান্ড হয়ে যাব পাক্কা। কেমন লাগছে হোচিমি শহরটা? শুনেছি সন্ধ্যাবেলায় হোচিমি শহরের রূপ নাকি অন্যরকম। সেই নাইট লাইফটাও দেখাবো আপনাদের অবশ্যই। বেন থান মার্কেট, এটি হোচিমি ডিস্ট্রিক্ট 1-এ অবস্থিত, যা এর আইকনিক ক্লক টাওয়ারের জন্য পরিচিত। এখানে পোশাক, জুতো, ব্যাগ, কফি এবং হাতে তৈরি নানা জিনিস খুব সহজেই কেনা যায়। এই মার্কেটে কেনাকাটার সময় দরাদাম করা বা বার্গেনিং করা খুবই সাধারণ। দিনের পর সন্ধ্যাবেলায় এই মার্কেটের বাইরে রাস্তার ধারে নাইট মার্কেট বসে, যা স্ট্রিট ফুড ও সি ফুডের জন্য বিখ্যাত। দিনটি ছিল লুনার নিউ ইয়ার টাইম। বেনথান মার্কেটের বাইরেই জুয়েলারি শপ ছিল, শপটির নাম ছিল হাতাম। এখান থেকে আপনারা ভালো রেটে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারেন। তো প্রথম ট্রিপ শুরু ওয়ার রেমিনেসেন্স মিউজিয়াম, ভিয়েতনামের হিস্ট্রি। লেটস সি। $40,000 Vietnamese dong. ভিয়েতনাম যুদ্ধের নৃশংসতা এবং প্রভাব তুলে ধরার জন্য হোচিমিন সিটিতে অবস্থিত ওয়ার রেমন্যান্টস মিউজিয়াম একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এটি মূলত মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ভিয়েতনামের সংগ্রাম এবং এর ভয়াবহ পরিণতির প্রায় 20,000-এরও বেশি নথিপত্র, ছবি ও অস্ত্র প্রদর্শন করে। জাদুঘরটি 1975 সালের 4 সেপ্টেম্বর প্রথম উদ্বোধন করা হয়। এর আসল নাম ছিল এক্সিবিশন হাউস ফর ইউএস অ্যান্ড পাপেট ক্রাইমস। সময়ের সাথে সাথে এবং ভিয়েতনাম মার্কিন সম্পর্কের উন্নতির সাথে সাথে নাম পরিবর্তন করা হয়। পরে এটিকে ওয়ার ক্রাইমস মিউজিয়াম এবং 1995 সালে ওয়ার রেমন্যান্টস মিউজিয়াম নামে নামকরণ করা হয়। এই জাদুঘরের প্রধান লক্ষ্য হল যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনামের ইতিহাসের কঠিন বাস্তবতা, মানুষের কষ্ট এবং শান্তির বার্তা তুলে ধরা। এখানে ভিয়েতকং, গেরিলা, মার্কিন সামরিক সরঞ্জাম এবং যুদ্ধের ক্ষতিকারক প্রভাব সংক্রান্ত নানা স্মারক প্রদর্শিত হয়। এটি ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা যুদ্ধবিরোধী মনোভাব ও শান্তির বার্তা দেয়। আসুন এই মিউজিয়ামের
ভেতরে ঢুকে আমরা সেই সব বিভিন্ন সামরিক সরঞ্জাম আপনাদের সামনে তুলে ধরি। তো ভিয়েতনামের ওয়ারের সময় ইউএসের সাথে যে ভিয়েতনামের যে যুদ্ধটা হয়েছিল, তো বিভিন্ন রকমের কী ওয়ার ফাইটার জেটস ইত্যাদি সব কিছু এখানে মিউজিয়ামের দ্বারা তুলে ধরা হয়েছে। এই পার্টটা যেরকম হচ্ছে ইউএসএ যে বিমান তারা ইউজ করেছিল, ফাইটার প্লেনস, দেখতেই পাচ্ছেন ইউএস এয়ারফোর্স লেখা রয়েছে। আর তার আগে যেটা দেখালাম ওই দিকটা, ওটা ভিয়েতনামের, বুঝতেই পারছেন। তো फक्त न्यूज पेपर তো একটুখানি আমি লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ মানে কি, ব্রেকফাস্ট করছি আর কি, সকাল থেকে কিছু খাইনি। চিকেন স্যান্ডউইচ। আমি হেঁটে চলেছি গত 1 কিলোমিটার ধরে। আরেকটা কথা বলছি, ইউটিউব ব্লগাররা যে বলে না ইউএসডি নিয়ে আসবেন, এখানে ভালো রেট পাবেন, পুরো কনফিউজিং, বুঝতে পেরেছেন? মানে ভিয়েতনাম ইজ ডং, পুরো কনফিউজিং। তো এছাড়াও আরেকটা কথা হচ্ছে, আমি গেছিলাম চেঞ্জ করতে কারেন্সি। তো সেইখানে গিয়ে কি হলো বলুন তো, বললো ওল্ড ভার্সন আমরা নিই না ইউএস ডলারের। আমি তো পুরো ঘাবড়ে গেলাম, আমি থমাস কুক থেকে ওল্ড ভার্সন নিয়ে এসেছি। যাই হোক, একটা ক্যাফেতে খেতে গেছিলাম, ভিয়েতনামিজ ডংয়ের বদলে ওল্ড ভার্সন ইউএসডি দিয়েছি, তো উনি আমাকে ভাঙিয়ে দিলেন। খুব চাপ, ক্যালকুলেশনও ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি এখন সেন্ট্রাল পোস্ট অফিসে যাচ্ছি, নাইটের বাসের ট্যুরটা করব, তাই তার টিকিটটা আনতে যাচ্ছি। তো হোচিমি সেন্ট্রাল পোস্ট অফিসের দিকে যাচ্ছি। আমি গত 1.5 কিলোমিটার ধরে হেঁটেই চলেছি। প্রবলেমটা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ইজ আ বিগ চ্যালেঞ্জ। মানে বললাম যেরকম 1% লোক আন্ডারস্ট্যান্ড প্রপার ইংলিশ, আর বাকি তো ছেড়েই দিন, গুগল ট্রান্সলেটারও ঠিকঠাক করে বোঝাতে পারছে না। তো আমাকে গুগল ম্যাপ থেকে বার করে গুগল ইমেজেস দেখে বোঝাতে হচ্ছে, দেন দে আর আন্ডারস্ট্যান্ডিং। রিয়েল চ্যালেঞ্জ।
আর হ্যাঁ, হোচিমি শহরটা খুবই সুন্দর, খুবই সাজানো একটা শহর, ডেফিনেটলি আসবেন। এখানে সেরকম বলতে ঘোরার বলতে আপনার নাইট লাইফটা ভালো, আর রাত্রিবেলা একটা হোচিমি সিটিতে মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় ডবল ডেকার বাসে। তো আমি বেসিক্যালি ওই টিকিটটা কাটবার জন্যই যাচ্ছি সেন্ট্রাল পোস্ট অফিসের সামনে। তো বাট আমি এখনও সেই সেন্ট্রাল পোস্ট অফিস পৌঁছে উঠতে পারিনি। তো যাই হোক, যাচ্ছি, গিয়ে আপনাদেরকে বলছি কি জিনিসপত্রর ব্যাপার স্যাপার কীরকম, টিকিটটা কীরকম, কটায় উঠতে হবে। সিটি ট্যুর নেই, যেখানে রাত্রিবেলা নাইট লাইফ পুরো শহরটা যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় ডবল ডেকার বাসের ওপর বসে, তাহলে কি পুরো নাইট লাইফটা হোচিমিন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো সাইগন সিটি বাস ট্যুর আমি যে টিকিটটা কাটলাম সেটা হচ্ছে 1 ঘন্টা পুরো সিটিটা ঘোরাবে। তো পেছনে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। তো আমি 6টার বাসটাতে উঠবো, কারণ আমি নাইটলে ভিয়েতনামের হোচিমি শহর কতটা অতুলনীয়, কতটা তার সৌন্দর্য, সেটা আমি উপভোগ করবার জন্য এই সূর্য দেবের ছোঁয়াতে দেখতে চাই না, বাট রাতের জাঁকজমকে দেখতে চাই। তাই এখানে ওয়েট করব, দেখি আশেপাশে আর কিছু ঘোরার আছে কিনা। তো 6টার সময় বাসে উঠবো, তারপর অবশ্যই আপনাদের পুরো সিটিটা ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনারা এই ব্লগটা খুব এনজয় করছেন। এবারে আমরা যাচ্ছি ইনস্টাগ্রামে, যে আপনারা দেখেছেন না দ্য ক্যাফে অ্যাপার্টমেন্ট, একটা ক্যাফে অ্যাপার্টমেন্টের মধ্যে বিভিন্ন ক্যাফে, অনেকে যে ইনস্টাগ্রামের পিকচার টিকচার যে তোলে, তো আমি সেখানেই যাচ্ছি। Mika canh cho cô Yên cái dòng giáo này được không, biết canh không? Đúng rồi. Rồi ở dưới canh nè, mấy bạn này lớn là sẽ tự canh đeo hình, mấy bạn này vừa động ra là mình đứng không, mình chồng hình được không? Rồi, còn một nhóm nữa đâu à? Còn một nhóm nữa, rồi nhóm có Tấn Hoàng, xẹt qua đây. Tấn Hoàng dẫn Tấn Hoàng. Tấn Hoàng dẫn đường này là Tấn Hoàng. Trúc, chị dẫn đi Trúc. Rồi đi hẳn luôn, đây này. কি ইনস্টাগ্রামে এটা বারবার দেখে আসছেন তো, দ্য ক্যাফে অ্যাপার্টমেন্ট। এটা পুরো অ্যাপার্টমেন্টে শুধু ক্যাফে। তাহলে পৌঁছে গেছি সেই শহরে যেখানে ইনস্টাগ্রামে বরাবর ক্যাফের ভেতরে পিকচার তোলা হয়। তো আজকে গিয়ে ডেফিনেটলি কফিটা তো ট্রাই করব। চলুন ঢোকা যাক। তো এটা এর এন্ট্রিটা, আই মিন ক্যাফে অ্যাপার্টমেন্টের। বাপ রে বাপ। Try. Posso te dar um pouquinho para a nota, não? Old building. তো এগুলো প্রতিটা একটা একটা ফ্লোরের ভেতরে ভেতরে প্রচুর ক্যাফে, মানে পুরো বিল্ডিংটা দেখুন, পুরো ওল্ড স্ট্রাকচার্ড, পুরো 4 তলা অবধি পুরো ক্যাফে। এখানেও এছাড়া অন্য কিছুও পাওয়া যায়, যেরকম ইনসেন্স স্টিক অ্যান্ড এটসেট্রা। তো যেরকম বললাম, প্রতিটা ফ্লোরের মধ্যে ক্যাফে শপ আছে। তো আমি একটা শপে বসবো, তার আগে পুরো ফ্লোরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
চলুন কফি ট্রাই করা যাক। মেরাকি কফি, এটাতে যাই আর গিয়ে বলছি কীরকম লাগছে আমার কফিটা খেতে। তো আমি এই শপটাতে ঢুকলাম, এটা ক্যাফে অ্যাপার্টমেন্টে, হোচিমি, খুব সুন্দর। আমি নিলাম কোকোনাট কফি। দিস ইজ কোকোনাট কফি। বলছি কিরকম খেতে, সবাই তো বলে এক কফি খেতে, বাট আমার কেন জানি না মনে হলো না এক কফিটা খুব একটা ভালো লাগবে আমার, কারণ প্রচুর ইন্ডিয়ানসরা এক কফি খেয়েছে, তারা রিভিউও দিয়েছে, বলেছে খুব একটা ভালো লাগেনি। তো তাই আমি ভাবলাম কি আমি একবার কোকোনাট কফিটা ট্রাই করি। ইটস কোকোনাট উইথ আইস, লেটস ট্রাই। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তো ক্যাফে অ্যাপার্টমেন্ট থেকে বেরালাম, দেখতেই পাচ্ছেন। আর এই হোচিমি শহরে সমস্ত জায়গাতে এরকম মিউজিক, সারা জায়গায় সব কিছু সাজানো রয়েছে। তার কারণ হচ্ছে লুনার নিউ ইয়ার 17ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, 15 দিনের উৎসব, মানে বসন্তকালের শুরু। যেরকম 1 জানুয়ারি আমাদের ভারতে বিভিন্ন প্রান্তে হয়, তো 15 দিন ধরে এটা চলবে। আর ফ্যামিলি গেট টুগেদার, রিউনিয়ন সব এখানে হয়। তো এবারে আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার আমার ডবল ডেকার বাসের রুফটপে বসে আপনাদেরকে হোচিমি শহরের পুরো সৌন্দর্য দেখাবো। ফেব্রুয়ারি মাসে আমি ভিয়েতনাম সফরটি যখন করেছিলাম তখন চলছিল ভিয়েতনামে লুনার নিউ ইয়ার। 17ই ফেব্রুয়ারি এই লুনার নিউ ইয়ার শুরু হয়েছিল। এটি একটি ফায়ার হর্স বছর, যা সাহসিকতা এবং দ্রুত পরিবর্তনের প্রতীক। এটি দীর্ঘ শীতের বিদায় এবং বসন্তের আগমন উদযাপন করে, যা প্রায় 3500 বছরের পুরনো ঐতিহ্য। ভিয়েতনামি সংস্কৃতিকে টেট হলো পূর্বপুরুষদের স্মরণ করা এবং পরিবারের সাথে পুণ্যমিলন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। পরিবারের সদস্যরা ঘর পরিষ্কার করে, নতুন পোশাক পরে এবং চুন কেক, যা ভিয়েতনামি ভাষায় বলা হয় বান চুং নামক ভাতের কেক তৈরি করে। উৎসব চলাকালীন লোকেরা লাল এবং হলুদ রঙের সজ্জা ব্যবহার করে, যা সৌভাগ্যের প্রতীক। আত্মীয় স্বজনরা একে অপরকে লিসি বা লাল খামে টাকা উপহার দেয়। 2026 সালের ভিয়েতনামের টেট উৎসব একটি নতুন আশা এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার উৎসব। তো ডবল ডেকার বাসে নাইট ট্রিপের জন্য উঠে পড়েছি। তো এটা 1 ঘন্টা 45 মিনিট। ডবল ডেকার বাসের টপে বসে আপনারা পুরো হোচিমি শহরের নাইট লাইফটা উপভোগ করতেই পারেন। এই টিকিটটি হোচিমি শহরের বিভিন্ন প্রান্তে পাওয়া যায়, যেরকম সেন্ট্রাল পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট 1 এবং বেনথান মার্কেটের সামনেও।
আবার আপনারা চাইলে klook.com থেকেও আগাম বুক করে নিতে পারেন। তো জাস্ট নামলাম এই বাসটা করে, নাইট ট্যুরটা হয়ে গেছে, আর এখন আমি আছি হচ্ছে ওপেরা হাউসের সামনে। বুঝতেই পারছেন পুরো একদম লুনার নিউ ইয়ার 17 ফেব্রুয়ারির জন্য একদম পুরো মিউজিক সিস্টেম, লাইট, ডিজে, এভরিথিং ইজ গেটিং রেডি। জাস্ট দেখুন স্টেজটা পুরো সেট করা হচ্ছে। এইটা হচ্ছে ওপেরা হাউস, ফেমাস হোচিমি সাইগন সিটির। এখন ইলেকট্রিসিটির কাজ চলছে, মিউজিকের কাজ চলছে, মিউজিকের এভরিথিং, লাইট, এভরিথিং ইজ গেটিং সেট, কারণ লুনার নিউ ইয়ার আসছে 17th of ফেব্রুয়ারি। তো এবারে আমি একটু বেনথান মার্কেটের দিকে যাব, একটু টি শার্ট বা সুভিনির একটুখানি শপিং করব। ওখানে শুনেছি বার্গেনিং হয়, তো লেটস গো।
তো ইভিনিংয়েও একবার আপনাদের ক্যাফে অ্যাপার্টমেন্টটা দেখিয়ে দিচ্ছি। তো হোচিমি নাইট ট্যুর সাইগান নাইট ট্যুরটা করার পরে আমরা চলে এসেছি বেনথান মার্কেট। এই যে এটা হচ্ছে তার এন্ট্রি। এটা সেই মার্কেট যেখান থেকে আপনারা সস্তাতে বার্গেনিং করে আপনারা ড্রেস কিনতে পারেন, সুভেনির কিনতে পারেন। তো ভেতরে আমি এখন ঢুকবো, ঢুকে আপনাদের দেখাবো, ট্যুরটা দেবো। আমার সঙ্গে জুড়ে থাকবেন আর আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগছে। চলুন ভেতরে যাওয়া যাক। আর বেনথান মার্কেটের বাইরেটাও দেখুন এরকম সাজানো। প্রবাবলি লুনার নিউ ইয়ার 17 ফেব্রুয়ারি, তাই জন্যই হয়তো এরকমভাবে সাজিয়েছে হোচিমি শহর। বাট বিশ্বাস করুন হোচিমি প্রচণ্ড সুন্দর। ডেফিনেটলি একবার হলেও আসবেন ভিয়েতনামে হোচিমিতে, অ্যাটলিস্ট 2 দিন হলেও আপনাদের ট্যুরের মধ্যে ইটিনারিতে রাখবেন। চলুন ভেতরে যাওয়া যাক। তো এটা বেনথান মার্কেটে ঢুকে গেলাম। এখানে আপনারা আপনাদের মতো বার্গেন করতে পারবেন। টি শার্টসগুলো দেখুন, mẹ mua đi con. Đúng rồi, thì mẹ mua đi, xin mẹ mua đi, cô bán mẹ. No, I want to like Bác kêu tới giờ dài chưa thấy luôn. টি শার্টসগুলো দেখুন। Gà, biết chưa hỏng, ngô gà. ঘর সাজাবার জিনিসও রয়েছে, ড্রাই ফ্রুটস, সুভেনির, ভিয়েতনাম ফেমাস হ্যাটস, I think this one. ফ্রুটস, Tăng ghi can cháo thôi. তো চলে এসেছি বুভিয়ান স্ট্রিটে। এর কাছাকাছি আমি উঠেছি, বললাম যেটা মোস্ট হ্যাপেনিং প্লেস। তো এখন খুব টায়ার্ড, গিয়ে এখন রেস্ট নেব। তো কালকে রাত্রিবেলা আমরা, কালকে মর্নিং, ইনফ্যাক্ট আজকে মর্নিংয়ে এখানেই এসেছিলাম, এখানেই হোটেলে উঠেছিলাম। কি মারাত্মক ভিড় দেখুন।
সেই দিনটি শেষ হয় সাইগান শহরের ইংলিশ গানের সাথে তালে তাল মিলিয়ে। খুব শীঘ্রই হোচিমি শহর থেকে দ্বিতীয় দিনের ট্রিপ নিয়ে আপনাদের সামনে চলে আসব। আশা করি আপনারা এই ভিডিওটা খুব উপভোগ করেছেন, সঙ্গে থাকবেন।